আজ আমি এসেছি রান্নার ঝুলি নিয়ে। আজকে শোনাবো নিবেদিতার গল্প। নিবেদিতা গরিবের মেয়ে। নিবেদিতা পড়াশোনায় ভালো, নাচ গান সব কিছু করতে পারে, খুব ভালো পারে, আর খুব দেখতে সুন্দরী। নিবেদিতা যে জমিদারের জমিদারিতে থাকতো, সেই জমিদারের ছেলের সঙ্গে নিবেদিতা বন্ধু ছিল ছোট থেকেই। একসঙ্গে পড়াশোনা করেছে, ওরা একসঙ্গে খেলাধুলা করেছে। তা একদিন জমিদার খুব অত্যাচারী, জমিদারের চোখে পড়ে গেছে নিবেদিতা। দেখছি বাবা, সেই ছোট মেয়েটা এত বড় হয়ে গেছে, এত সুন্দর দেখতে হয়ে গেছে, ওকে তো আমার চাই। ওই যে ছেলের বন্ধু, ওরা এই নেই, সেই বুদ্ধিটা নেই, অত্যাচারী তো। ও তখন কি করেছে, লোক পাঠিয়েছে, বলছে আমার বাগান বাড়িতে ওকে তুলে নিয়ে আসো বলে। এবার তুলে নেবে বলে সব প্রস্তুতি নিচ্ছে। এদিকে নিবেদিতাকে পাড়ার সবাই খুব ভালোবাসতো। গরিব ছিল ঠিক, কিন্তু সবাই খুব ভালোবাসতো ওর মেয়ের জন্য। ওর ভালো মেয়েটার কর্মের জন্য, মানে মেয়েটা ভালো নাচ গান করতো, ভালো পড়াশোনা করতো, প্রতিভা ছিল খুব। সেই প্রতিভার জন্য ওকে সবাই ভালোবাসতো। তো ওকে এসে পাড়ার লোকেরা খবর দিয়ে দিয়েছে, তোকে রাজা এই জমিদার মশাই লোক পাঠিয়েছে, তোকে তুলে নিয়ে যাবে। তুই এক কাজ কর, লুকিয়ে পড়। ও কোথায় লুকাবে? ওর মা বলছে, যা মা, যেখানে পারিস লুকিয়ে পড়, তুই আর এখানে এখন আসিস না। গরিব মানুষ, ভয় পেয়ে গেছে, স্বাভাবিক। ও তখন কি করেছে, ছুটে 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 অনেক দূর চলে গেছে। সন্ধ্যাবেলা কোথায় যাবে, অনেক দূর দৌড়েছে। দৌড়ে 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 একটা তরমুজ ক্ষেতের কাছে চলে গেছে। খুব খিদেও পেয়েছে, অন্ধকার কুটকুট করছে। ও গিয়ে তরমুজ ক্ষেতের কাছে খুঁজতে 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 না বড় তরমুজ দেখতে পেয়েছে। বলছে, এই তরমুজটাই আজ আমি খাবো বলে তরমুজ একটা খোলাম কুচি কুড়িয়ে সেই তরমুজটাকে কেটেছে, বেশ একটু বড় সাইজ করে কেটেছে। কেটে যতটা পেরেছে কেটে কুটে খেয়েছে। খেয়ে ভেতরে ঢুকে পড়ে বুকের চাপাটা দিয়ে দিয়েছে। বলছে, রাত্রে থাকবো কোথায়, আমাকে কেউ দেখলে সে তো ছেড়ে দেবে না। লুকিয়ে পড়েছে ওর ভেতরে, দিয়ে সারা রাত কাটিয়ে দিয়েছে। এবার ভোরবেলা ওঠে, খুব ভোরে অন্ধকার থাকতে ওঠে। উঠে সকালবেলা যা সব কাজকর্ম সেগুলো সেরে নিয়ে আবার ওই তরমুজের ভেতর ঢুকে পড়ে ওই চাপা দিয়ে। এইভাবে ওর দিন যাচ্ছে। এদিকে জমিদারের ছেলে খুঁজছে কোথায় গেল, ও কিছুই জানে না, ওকে কেউ কিছু বলেও নি। ওদিকে রাজার লোকেরা খুঁজছে, এই জমিদারের লোকেরা খুঁজছে যে কোথায় গেল নিবেদিতা। তো নিবেদিতাকে এনে দাও। বলছে, জমিদার মশাই, আমরা তো খুঁজছি কিন্তু তাকে পাইনি, তার কোনো হদিসই জানি না। তো ভালো। একদিন ওই বিশাল বড় যে তরমুজটা, সেই তরমুজটার খবর জমিদারের কানে গেছে। বলছে, একটা খেতে বিশাল বড় তরমুজ হয়েছে চাষির খেতে, কিন্তু চাষি সেটা বিক্রি করতে চাইছে না। অতএব চাষি ওটা অনেক দাম হেঁকেছে, তা সেই অনেক দাম না দিলে ওই তরমুজটা বিক্রি হবে না। জমিদার বলছি, আর এমন কি কথা। ছেলেকে বলছি, যাও তো, যা টাকা চাই চাষি দিয়ে ওই তরমুজটা নিয়ে চলে এসো। ও লোকজন পাঠিয়ে দিয়েছে, ও গেছে, গিয়ে সেই তরমুজটা চাষির কাছ থেকে কিনে নিয়েছে। কিনে নিয়ে গাড়িতে তুলেছে। গাড়িতে তুলতে গিয়ে ধপাস করে তরমুজের চাপাটা খুলে গেছে। খুলে যেতেই ও নিবেদিতাকে দেখতে পেয়ে গেছে। তখন সঙ্গে সঙ্গে চাপা দিয়ে দিয়েছে। জমিদারের ছেলে চাপা দিয়ে বলছে, লোকগুলোকে বলছে, হচ্ছে সব লোক লস্কার নিয়ে এসেছিল, বলছে, তোমরা বাড়ি যাও, আমি যাচ্ছি। বলছে, না না, জমিদার মশাই বকবে। বলছে, আমি তো বলছি আমি নিয়ে যাচ্ছি, তোমরা বাড়ি যাও বলে ওদের পাঠিয়ে দিয়েছে। তখন ওরা চলে যাওয়ার পর ওকে বের করেছে। বের করে বলছে, কী ব্যাপার, তুমি এখানে, কত জানো তোমায় আমি খুঁজেছি, তুমি এর ভিতরে ঢুকে বসে আছো, কী ব্যাপার? তখন ও খুব কাঁদছে, নিবেদিতা কাঁদছে আর বলছে, তোমার বাবার কারণে। বলছে, আমার বাবার কারণে? বলছে, হ্যাঁ, সব ঘটনা বলেছে।
বলছে আজ তোমার বাবার ভয়তে আমি এখানে লুকিয়ে আছি, নাহলে তোমার বাবা বাগান বাড়িতে আমার উপর অত্যাচার করবে বলে নিয়ে যাচ্ছিল। তখন বলছে বাবা খারাপ, আমি লোকের মুখে শুনেছি এতটা খারাপ যে ছেলে বন্ধুর সঙ্গেও খারাপ ব্যবহার করতে ছাড়ে না। ঠিক আছে, ও তখন কী করেছে, সেই গাড়ি নিয়ে আর বাড়ির দিকে না ফিরে অনেক দূরে চলে গেছে, ওকে নিয়ে, নিবেদিতাকে নিয়ে। সেইখানে দুজনে আছে। নিবেদিতাকে বলছে দেখ তুই আমার বন্ধু, আমি তোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবো না, হ্যাঁ তুই আমার কাছে বন্ধুর মর্যাদাই পাবি। দুজনে খুব আনন্দে আছে। এদিকে রাজা ওই জমিদার মশাই ছেলেকেও পাচ্ছে না খবর ছেলের, ওদিকে এরও পাচ্ছে না, সেই মেয়েটারও খবর পাচ্ছে না। জমিদার মশাই ক্রমশই মনের দিক দিয়ে দুর্বল হয়ে পড়ছে, যে কোথায় গেল ওরা, দিনের পর দিন মাসের পর মাস চলে গেল, ওদের তো আমি পেলাম না। তাহলে একদিন জমিদার মশাই খুঁজে 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 ছেলেকে পেয়ে গেছে। তখন ছেলেকে জিজ্ঞাসা করছে তুমি এখানে এসে আছো আর আমি তোমায় কত খুঁজছি। বলছে তোমার বলতে লজ্জা করছে না বাবা? বলছে মানে? বলছি তুমি আমার বন্ধু নিবেদিতার উপর নজর ফেলেছ, তাকে তুমি বাগান বাড়িতে তুলে নিয়ে অত্যাচার করবে ঠিক করেছো, জানো সেই মেয়েটা কত কষ্ট পেয়েছে। তখন বলছে হ্যাঁ বাবা আমায় ক্ষমা করো, আমি ওইভাবে নিয়ে যেতে চাইনি, আমি তোমাকে বাড়িতে নিয়ে গেছিলাম, তোমার বন্ধুকে আমি বাড়িতেই নিয়ে যেতে চেয়েছিলাম, ও কষ্টে আছে, অত ব্রিলিয়েন্ট এ স্টুডেন্ট, আমি চাই ওকে বাড়িতে নিয়ে গিয়ে সেই মতন তৈরি করতে। বলছি মিথ্যে বলবে না, আমি সব খবর জানি। তখন জমিদার মশাই ছেলের হাত ধরে বলছে হ্যাঁ বাবা আমি ভুল করে ফেলেছি, তুমি যা বলছো সব সত্যি, আমি ভুল কর্ম করে ফেলেছি বাবা, আমায় ক্ষমা করো, তুমি নিবেদিতাকে নিয়ে বাড়ি ফিরে চলো। তখন ছেলে নিবেদিতাকে নিয়ে বাড়ি ফিরে এলো জমিদারের কথা শুনে, মানে বাবার কথা শুনে। এসে তখন জমিদার ধুমধাম করে নিজের ছেলের সঙ্গে নিবেদিতার বিয়ে দিয়ে দিল। দিয়ে বলল বাবা আমি অনেক ভুল করে ফেলেছি, সেই ভুল আমি শোধরাতে চাই, আর কখনো আমি এরকম কাজ করব না, তোমার বউ আমার ঘরে কন্যার মতন থাকবে, দেখে নিও, আর কোনোদিন কোনো অসম্মান হবে না। তখন নিবেদিতাকে ঘরের বউ বলে মেনে নিল, আর জমিদারের ছেলে নিবেদিতা খুব সুখী হলো। আমার গল্প শেষ হলো, আবার একদিন আসবো রানুন ঝুলি নিয়ে। আজ আসি।